ও বেলাল, এমন কি আমল করো যে আমলের বিনিময় আল্লাহ তুমি বেলালের পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে দিয়া দিছে। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমি বেলালের ওই রকম কোনো আমল নাই, আমি বেলালের ওই রকম কোনো পুঁজি নাই। তবে নবী, আমি একটা আমল করি, সেই আমলটা হইল আমি রাতে অথবা দিনে যে কোনো সময় যদি নামাজের জন্য ওযু বানায় নেই, ওযু বানানোর পর আমি মসজিদের মধ্যে যাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমি 2 রাকাত নামাজ পড়ি ওযু করার পর। আল্লাহর নবী বললেন, রে বেলাল, এই যে 2 রাকাত নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দিছে। ও মুসলমান, কে সেই বেলাল, যেই বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়? যেই বেলাল ছিল কালো। কেমন কালো? আমাদের সমাজের মধ্যে মানুষ কালো হইলেও তার হাতের তলি থাকে সাদা, পায়ের তলিটা থাকে সাদা, কিন্তু বেলাল এমন কালো, তার হাতের তলিটাও ছিল কালো, পায়ের তলিটা ছিল কালো, তার চেহারার কোনো রং ছিল না, ঠোঁটগুলো তার মোটা ছিল, নাকটা তার বড় ছিল, চোখের সেন্টার ঠিক নাই, পায়ের মধ্যে বড় বড় ফাটা ছিল। বেলালের ওই রকম কোনো চেহারাও ছিল না। বেলাল উঁচা লম্বা ছিল তাও নয়, খাটো একটা মানুষ ছিল। কিন্তু ওই বেলালকে আল্লাহ কেমন পছন্দ করে, কেমন আদর করে, কেমন মোহাব্বত করে। যেই বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ দয়া মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। শুধু তাই নয়, বেলাল যদি মদিনায় আযান না দেয়, মদিনার মসজিদে আল্লাহর এই জমিনের মধ্যে সূর্য পর্যন্ত উদয় হইতো না। বেলাল কালো, কিন্তু তার দাম কিন্তু কম না। চেহারা দেইকা দাম হয় না, টাকা দেইকা দাম হয় না, সম্পদ দেইকা দাম হয় না। আল্লাহ বান্দার চেহারা দেখবেন না, আল্লাহ বান্দার কলব দেখবেন, বান্দার আমল দেখবেন। যেমন বেলালকে দেখছেন, বেলালের চেহারা কিন্তু তত একটা ভালো নয়, কিন্তু বেলালের প্রতি আল্লাহর মোহাব্বত অনেক বেশি। কেমন বেশি জাননি? আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল, মদিনায় আযান দেয়। বেলাল আযান দিতেই থাকে, কিন্তু বেলালের কণ্ঠ সুর ভালো ছিল না। বেলাল জবান দিয়া যখন আযান দেয়, আযানের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। যেই জায়গায় আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল ওই জায়গায় বলতো আশহাদু আল্লাহ, সে সিনের জায়গায় সদ বলতো। বেলালের আযানটা অশুদ্ধ হয়ে যাইতো। মদিনার বড় বড় লোক সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দেয়া দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী বেলাল যখন আযান দেয়, তার আযানের মধ্যে ভুল হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার মধ্যে ভালো ভালো মুয়াজ্জিন আছে, ভালো একটা মুয়াজ্জিন যার কণ্ঠ ভালো, তাকে আপনি নিয়োগ দিয়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মতামত নিয়া বেলালকে চাকরি থেকে আউট করে দিল। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, কালকে ফজর থেকে তুমি আর আযান দিবা না। এই কথাটা যখন বেলালকে জানায়া দেয়, বেলাল 2টা চোখের পানি ওয়ালায়া কান্না আরম্ভ কইরা দেয় আর বলে, আল্লাহ
আমি তো এমন কিছুই চাইছিলাম না গো আল্লাহ, আমার মন চাই আমি যেন মদিনার মসজিদের মধ্যে আজান দেই, কিন্তু আমার আজানের চাকরিটাও চলে গেল। আল্লাহর নবী বেলালকে বলে দেয় তোমার আজান দেওয়া লাগবে না, বেলাল আজান দিতে পারবে না। নতুন মুয়াজ্জিন নিয়ে হয়ে যায়, সারা রাত বেলাল মসজিদ থেকে বাহির হয় নাই। মদিনার পিলার দইরা কান্দে, আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি বেলালের তেমন কিছু নাই, আমার সম্বল নাই, আমি দেখতে বেশি একটা ভালো না, আমার কণ্ঠ সুরটাও ভালো না, আমি মদিনায় আজান দে, মদিনার মানুষ বলে আমার আজান হয় না, আজানের মধ্যে সুর হয় না। আমি তো সুরের জন্য আজান দেই নাই, আমি তো টাকার জন্য আজান দেই নাই, আমি মালের জন্য আজান দেই নাই। ও আল্লাহ, আমি কেন আজান দিতাম জাননি? আমি আজান দিয়া তোমার হাবিবের পিছনে একামত দিয়া দিতাম, আমি তোমার নবীর কাছাকাছি থাকতাম। আমি বেলালের বড় মন চাই আমি যেন নবীর কাছাকাছি থাকি, আমি বেলালের মন চাই আমি যেন মদিনার মসজিদে আজান দেই। বেলাল যখন সারা রাত্র কান্দে, সকাল হয়ে গেল, ফজরে আজান হয়ে যায়, নবী আমার মুসল্লায় দাঁড়ায় যায়, নবী আমার আজান দেওয়ার জন্য আজান হয়ে গেল। নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিল, আমার নবী নামাজ পড়বে, সুবহে সাদেক হয় না, নবী আমার অপেক্ষায় আছে, সুবহে সাদেক হয় না। দীর্ঘ সময় হয়ে যায়, আকাশের মধ্যে কোনো সাদা রেখ আসে না, সকাল হওয়ার কোনো ব্যবস্থাই দেখা যায় না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন কিয়ামত শুরু হয়ে গেল নি, আজকে কেন সুবহে সাদেক হয় না, আজান হয়ে গেছে, নামাজ পড়বো, সময়টা কেন হয় না? ওই দিক দিয়া জিবরাইলের আগমন হয়ে গেল। আল্লাহর নবীর ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ সালাম জানাইছে, আমি জিবরাইল আপনাকে সালাম দিয়া দিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনার মদিনার মধ্যে যেই মসজিদ, মদিনার মসজিদে কি আজান হয় না? ফজরের আজান কি দিবেন না? আল্লাহ খবর পাঠায় দিছে মসজিদে নববীর মধ্যে কেন আজান হয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, আজান হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে। আল্লাহর জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আজান হইছে থেকে মদিনার মানুষ শুনতে পাইছে, কিন্তু আজানটা আল্লাহর আরশে যায় না। আল্লাহর আরশের মধ্যে কিন্তু আজান গেছে না গো আল্লাহর হাবিব, আল্লাহর আরশ পর্যন্ত আজান যায় নাই। ও জিবরাইল, কেন আজান যায় না গো জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, মদিনার মসজিদের মধ্যে যদি, মসজিদে নববীর মধ্যে আপনার সাহাবী কালো বেলাল, বেলাল যদি আজান না দেয়, এই আজান আল্লাহর আরশ পর্যন্ত যাবে না। বেলাল যদি আজান দিয়া দেয়, এই বেলালের আজানটাই আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী যখন কথাটা শুইনা লয়, আল্লাহর নবী উমর আবু বকরের ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার সাহাবী বেলাল কই, বেলালের খবর দাও, বেলালের জন্য জিবরাইল বা আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে। বেলাল যদি আজান না দেয়, আল্লাহর রহমতের সেই সূর্য কিন্তু আর আসমানের মধ্যে উঠবে না, আর সকাল হবে না। বেলাল দেখো আজান দিত, আজান দিয়া সুবহে সাদেকের সময় করে দিবার কও, বেলালের আজানের জন্য আমার আল্লাহ আরশে অপেক্ষায় বৈশা রইছে। যেই বেলাল আজান দিলে সুবহে সাদেক হয়, ওই বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী মেরাজে দিয়া জান্নাতের মধ্যে শুনতে পায়।